হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি গেম প্লে ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অন করবা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সো গাইস, আজকের ভিডিওটি মূলত সিএস র্যাঙ্ক ম্যাচ হবে, আর আমি এখন বর্তমানে আছি ইলাইট মাস্টারে। আর এই ম্যাচগুলোতে মূলত আমি স্কার দিয়ে খেলবো বেশিরভাগ, আর এই স্কার দিয়ে ভয়ানক ভয়ানক ড্যামেজ লাগবে আর হেডশট লাগবে, আর এগুলো তোমরা ফুল ভিডিও দেখতে পারবা। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবা। সো গাইস, প্রথম রাউন্ডে এখানে যে যার মতো করে ড্যামেজ দিচ্ছিল, আমরাও দিচ্ছিলাম, আর অপরপক্ষে টিমরাও দিচ্ছিল। তো যাই হোক, অপরপক্ষে টিমমেট গায়ে ডিমিটি থাকায় ওরা বারবার রিভাইভ পাচ্ছিল, আর এদিকে আমার টিমমেটগুলো মারা যাওয়ার পরে আমিও মারা যাই। তো আর যাই হোক, এইভাবে আমাদের প্রথম রাউন্ডটা শেষ হয়, আর প্রথম রাউন্ডে আমাদের পরাজিত হই। আর প্রথম রাউন্ড শেষ করার পরে আমরা এখানে আসি। তো আমি এখানে থেকে দুই দিকে দেখছিলাম যে কোন দিক দিয়ে এনিমি আসে, আর দেখতে দেখতে একটাকে নক দিয়ে দিয়েছি। তো এখানে আর একটা বাম দিক দিয়ে আসছে, এটা বুঝতে পেরে আমি যাইতেছিলাম। তো আবার ব্যাক আসতে লাগছিলাম, কিন্তু না, আবার যাচ্ছি। আর যাইতে ওরে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, তো লাগলো না, কিছু করার নাই। আর পাশ দিয়ে ঘুরে যাওয়ার ট্রাই করতেছি, আর এই দিকে সামনে আসছিল, আর ওকে হেড দিয়ে মেরে দিছি। তো এখানে মেরে দেওয়ার পরে ফিনিশও দিয়েছি। তো ফিনিশ দেওয়ার পরে আর দুইটা এনিমি আছে, তো এই দুইটাকে মারতে পারলে আমরা প্রথম রাউন্ডটা জিতে যাবো, দ্বিতীয় রাউন্ডটা। তো এখানে আমরা যাইতে যাইতে আমার টিমমেট গুলো ওদেরকে মেরে দিয়ে আমরা দ্বিতীয় রাউন্ড জিতে যাই। আর পরের রাউন্ডে এসে আমাদের টিমমেট গুলো মারা যায়, আর থাকি আমি। তো এখানে ওরা ড্যামেজ দিতে দিতে আমাকে নক করে দেয়, আর এই মাঝেও আমরা পরের রাউন্ডটা হেরে যাই। তো এই দিয়ে আমাদের এক রাউন্ড জিতা হয়েছে, আর অপরপক্ষে 2 রাউন্ড জিতা হয়েছে। দেন এনিমিরা আমার থেকে 1 রাউন্ড জিতে আছে। তো এখানে আমি ভালোভাবে পোস্ট পাস নিচ্ছিলাম, ফাইট করতেছিলাম, আর ট্রেনিং দিচ্ছিলাম যে ভালোভাবে মারা যায় নাকি। তো এইভাবে সামনে যাইতে যাইতে আমাদের একটাকে নক করে দিয়েছে, কারণ ও যাচ্ছিল হচ্ছে জুম করে মারতে গেছিল এনিমিটাকে, আর এনিমিটাকে ওকে মেরে দিয়েছে। তাই যাই হোক, কোনো ব্যাপার না, যেহেতু আমরা 3 জন আছি, ওরা 4 জন, মানে আমাদের একজন কম হয়, আমরা একটু দুর্বল। আর এখানে এসে আমি একটাকে হেডশট দিয়ে স্কার দিয়ে হেডশট দিয়ে নক করে দেয়, কিন্তু আর একটা টিমমেট আসে ওদেরকে খুব সুন্দরভাবে সেফলি করে রিভাইভটা দিয়ে দেয়। তো রিভাইভ দেওয়ার পরে আমি এখান থেকে ওয়াল ফাটানোর চেষ্টা করি, কিন্তু না, কোনোভাবে কাজে আসছিল না। কিন্তু এটা দুর্দান্ত বিষয় হলো আমরা দুজন একই সাথে মেডকিট করতেছিলাম। তো যাই হোক, আমার একটু বুদ্ধি করে খেলতে হবে। তো বুদ্ধি করে খেলার জন্য আমি পিছনে আসছি, কারণ এখান থেকে পিছন দিয়েও আসতে পারে, আর আসলে আমাদের দুজনকে মারা যাব। তো এই ভয় আমি পিছন থেকে আসি, আর ড্যামেজ দিয়ে ওরা হেডশট দিয়ে নক করে দিই। তো স্কার ভাই, আজকে স্কার দুর্দান্ত চালানো লাগবে। তো আর এটা অনেক ভালো ড্যামেজ দেয়। যাই হোক, হেডও ভালো লাগতেছে, আর আমি এই ম্যাচটা স্কার দিয়ে সম্পূর্ণ খেলবো। তো যাই হোক, আমার টিমমেট একটা নক হয়ে আছে, আর একে ওয়াল ফালায়া এর কোনো রকমের রিভাইভ দেওয়ার চেষ্টা করি। আর দেন আর একটা এনিমি আসে, তা যাই হোক, ওকে মারতে যাইতেই হলো। তো কোনো ব্যাপার না, আর একটাকে নক করে দিয়েছি। আর আমাদের এনিমির মধ্যে আর একটা টিমমেট আছে, তো ওরে মারতে পারলে আমরা এই রাউন্ডটা জিতে 2-2 হয়ে যাবে। তো ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা 2-2 হয়ে গেছি। আর যেহেতু 2-2 রাউন্ড করে জিতে গেছি, তো এখন সমতায় আসছি। তো এখন বলা যাচ্ছে না কে জিতবে আর কে হারবে, আর আমরা হারি বা ওরা হারে সেটা তোমরা গেম প্লে দেখলে বুঝতে পারবা। আর আমরা তো আশায় আছি যে এই ম্যাচটা জিতবো। যাই হোক, আমাদের জিততে হলে অনেক কষ্ট করে খেলতে হবে, এমন বুদ্ধি খাটিয়ে খেলতে হবে। তারপরে গাইস, গত ম্যাচগুলোতে আমি স্কার দিয়ে মোটামুটি ভালোই খেলছি, আর এই রাউন্ডে আছে MP5 3 লেভেলে। তো এখানে আমাদের আসছি 2 জন একসাথে, আর অপোজিট সাইডে আমার টিমমেট গুলো গেছে 2 জন একসাথে। তো যাই হোক, এখানে আমি একটু কিছুক্ষণ দাঁড়াই। তো দাঁড়ানোর পর হয়তো এখান দিয়ে একটা হলে এনিমি আসবে, আর ঘরের মধ্যে যেহেতু একটাকে ঘোরাঘুরি করা দেখতেছি, তো অবশ্যই এখান দিয়ে আসবে। তো ওর জন্য আমি অপেক্ষা করতে করতে একটা আসে, আর ওর ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কোনো রকমের ড্যামেজ দিয়ে ফেলি, কিন্তু কোনো কাজ না হয়। এখানে আমি আবার চুপচাপলি দাঁড়ায় থাকি, আর ওর ওয়ালটা ফাটাই দেয়, কারণ বলা তো যায় না, ওখানে আবার লোকায় থাকতেই পারে। কিন্তু না, ও ওখান থেকে চলে গেছে। তো আবার সম্ভবত আবার এখান দিয়ে আসবে, কারণ আমার টিমমেট ডানে আছে, আর ওকে মারার জন্য হলেও এইদিকে আসবে। আর এইদিকে এরকম করতে করতে কিছুক্ষণ ঘোরার পরে আবার আসে, আর ওকে হেড শট দিয়ে মেরে দেই। তো আর এখানে ফিনিশ দিয়েও দিয়ে দিলাম, কারণ বলা তো যায় না আবার কোন দিক দিয়ে আসে আবার এনিমিগুলো অ্যাটাক করবে। আর বাকি এনিমিগুলোকে মারার জন্য এদিকে আসতে আমার টিমমেটগুলো ওদেরকে মেরে দেয়, আর এই মেরে দেওয়ার পরে আমরা এই রাউন্ডটা জিতে 3-2 হয়ে যায়। আর এখন কথা হচ্ছে যে আমরা এই রাউন্ডটা আর ভুইয়ে আনতে হলে অবশ্যই অনেক ভালো এবং দুর্দান্ত খেলতে হবে। তো দেখা যাক, আমরা পুরোপুরি ফুল কনফিডেন্সে আছি যে জিতেই যাব। তো যাই হোক, কোনো কথা না বলে চলুন আমার সামনের দিকে এগোনো যাক, আর সামনে ভালোভাবে সেফলি যাওয়া লাগবে, কারণ এই রাউন্ডটা একটু হলে ভালো খেলা লাগবে, না হলে আমরা পারবো না। তো এখানে ভালো খেলার জন্য আমরা 2 দিকে খেয়াল রাখতে হবে। আর একটা এনিমি, আমি এখানে দাঁড়ায় থাকি, তো একটা সম্ভবত এখানে এনিমি আসবে 2 দিক দিয়ে হলেও। আর ও ভাই সাহেব, এখানে একটা হেডশট দিয়ে নক করে দিয়েছি, আর ফিনিশ দিয়ে দিয়েছি। যেহেতু একটাকে নক করে দিয়েছি, তো অপরপক্ষে হলে একটু হলেও নর্মাল হয়ে গিয়েছে। তো এখানে দেখা যায় একটু 2 সাইডে আমি ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছিলাম, যে দিক দিকে এনিমি আসুক না কেন, তাকেই আমি দূরে থেকে মেরে দেবো। আর এই রাউন্ডটা দূরে থেকে খেলছি, কারণ আছে অবশ্যই, কারণ এর দূরে থেকে খেললে সাপোর্ট দিলে অবশ্যই টিমমেটরা অনেক উপকৃত হবে। তো যাই হোক, আমার সামনে যাইতে যাইতে আর একটা এনিমি আমার টিমমেটরা ফিনিশ দিয়ে দিয়েছে মেরে। তো মেরে দেওয়ার পরে আর দুইটা এনিমি আছে, আর এইগুলো আমরা মারতে পারলে আমরা সেই কাঙ্ক্ষিত ভুইয়াটা পেয়ে যাবো। তো এখানে নিচে যাইতে যাইতে আমার টিমমেট গুলো ওরা মেরে দেয়, আর এইভাবে আমাদের ভুইয়াটা হয়ে যায়। আর গাইস, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট করে বলবা, আর চ্যানেল নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর পরবর্তীতে আরো ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। ধন্যবাদ।